তবে আজকে আবারও চলে এসেছি, তোমাদের বলেছিলাম প্রথম পার্টে যেটাগুলো দেখিয়েছিলাম, আজকে চলে এসেছি সেকেন্ড পার্টে, দ্বিতীয় পর্বতে চলে এসেছি। তবে দ্বিতীয় পর্বতে আজকে আমাদের দাদা আসে। তারপরে সবার আগে দেখাবো, এখানে আছে দেখো রাবার গাছ। এই রাবার গাছটি কীভাবে রোপণ করলে কিংবা কীভাবে প্লান্টেড করলে কিংবা এর পরিচর্যা কী আছে সেটা দাদার কাছ থেকে আমরা জেনে নেবো। দাদা একটু এদিকে আসো। এই যে আমাদের দাদাকে ভিডিওর প্রথমে আমরা ইন্ট্রো করিয়েছিলাম যে এই দাদার কতদিন কি এক্সপিরিয়েন্স। দাদা নিজস্বই নার্সারি, যথেষ্ট বড় আছে, পুরো এরিয়াটা দেখাতে গেলে তোমাদের যথেষ্ট টাইম লেগে যাবে। যতটা পারছি সত্যি দেখানোর চেষ্টা করছি। দাদা এটাতে সাধারণত কী বলে, এটা রাবার গাছই তো বলে? এটা রাবার গাছ, এর একটা মাদার প্ল্যান্ট আমার আছে। সেখান থেকে আমরা বছরের এই টাইমটাই গুটি কলম করি। 1 মাস আগে গুটি বাঁধা হয়ে গেছিলো, জাস্ট 10 দিন আগে কাটা হয়েছে, কেটে এটাকে প্যাকেটিং করা হয়েছে। এবার এই গাছটা হচ্ছে আগের গাছ, গত বছরের। এবছর যেগুলো আমরা প্যাকেজিং করেছি সেগুলো পাশেই রয়েছে, ওগুলোর সিজনটা তো সময় লাগবে। তো এইভাবে আমরা প্রতি বছরই আবার এই টাইমে কাটি, এবার সারা বছর বিক্রি করি। এবার ধরো এই প্যাকেটে যেভাবে আছে, এটা যদি কেউ মনে করে যে প্লান্টেড করতে চায় কিংবা টবে কি করা যেতে পারে? এটা অবশ্যই, কিন্তু টপটা বড় টপ দরকার, বড় টব দরকার। কারণ এটা একটা বড় গাছ, ও বিরাট গাছ হবে, ঠিক আছে। তবে এটা কি কোনো কিছু কম্পোস্ট ইউজ করতে পারে? হ্যাঁ, কম্পোস্ট বলতে জাস্ট গোবর সার হ্যাঁ, আর একটু এঁটেল মাটি হলে ভালো হয়, যেটা জল ধরে রাখার ক্ষমতা ভালো, ঠিক আছে। আর এই প্যাকেটটা কাটতে হবে, একটা কোনো অস্ত্র দিয়ে কেটে প্যাকেটটাকে ন্যাকেট করে দিয়ে মাটিটাকে বসিয়ে দিতে হবে। মানে এখানে যে মাটিগুলো আছে এইগুলো ফেলবে না, তাই তো? এই ফেলবে না, এটা রেখে মাটিতে বসিয়ে দিতে হবে, কিংবা বড় যে পট আছে একদম। এইবার বেশি উঁচুতে আবার ঢাকবে না, মাটিটা ঢাকবে এই যে অবস্থা আছে, যে লেভেলে আছে সেই লেভেলে। এগুলো তো আউটডোর অনেক ইউজ করে, ইনডোর জন্য ইউজ করতে গেলে অনেকে রেখে দেয়, কিন্তু ওই 2 বছর অন্তর অন্তর ওটাকে আবার চেঞ্জ করতে হবে, গাছটাকে চেঞ্জ করে নতুন গাছ আবার করতে পাঠাতে হবে। ঠিক আছে, দাদার সাজেশনটা কেমন লাগলো বিশেষ করে এই রাবার গাছের ব্যাপারে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তবে চলো আরেকটা গাছ দেখাবো, সেটাও দাদা বলবে। ওটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ইনডোর আউটডোর যেগুলো আছে সেইগুলোই দাদাকে দেখাতে বলছি সব কিছু, কারণ দেখাতে হলে যথেষ্ট টাইম লেগে যাবে। তোমাদের আবার বলছি দাদার নার্সারিটা অনেক বড় এরিয়া নিয়ে, সেটার পুরো ভিডিও আমরা শর্টে যতটা পারছি তুলে ধরার, কারণ বেশি ভিডিও করতে গেলে সেটা যথেষ্ট টাইমের একটা ব্যাপার আছে। আনুমানিক তো প্রত্যেকটার ইন্ট্রো আস্তে আস্তে দিতে গেলে 3 ঘন্টার ভিডিওটা শেষ করতে পারবো না, যেটা একটা মুভি ক্লিপের সমান হয়ে যাবে। তো চলো, লিপস্টিক আর এটা রহিও। তবে এই দুটোর ব্যাপারে এটাও ইনডোর প্ল্যান্ট তো দাদা? অবশ্যই। তবে এটা তো দেখাও, সজল ভাই একটু দেখাও এটা। দাদা এই লিপস্টিকটা ইনডোর হিসাবে কিভাবে ওটা প্ল্যান্টেড করতে পারে? এটা প্রথমত রৌদ্র লাগলে এর পাতার যে কালারটা দেখছে, এই কালারটা থাকবে না, কালারটা পুরো জ্বলে যাবে, জ্বলে গিয়ে পাতাটা পুরো গাছটা আস্তে আস্তে মরে যাবে, ঠিক আছে। এই গাছ আমরা জেনারেলি সবাই আমাদের কাছ থেকে নিয়ে ঘরে রাখে। এই টবটা খুব সুন্দর একটা টবে রাখতে হয়, গাছটা খুব ইনডোর হিসাবে এটা ইউজ হয়, ঠিক আছে। এটা কাটলেই সাইড দিয়ে বের হয়, আবার আমরা সাইড দিয়ে কাটি, আবার পুঁতি, এইভাবে এর বংশ বিস্তার হয়। আর এটা তো রহিও, যেটা বললেন এটা রহিও, এটা খুব সুন্দর গাছ। এটা রৌদ্রে রাখলে ভালো হয়, কিন্তু আবার বর্ষাতেও মরে যায়। এই জন্যে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে বর্ষা পড়বে না, অথচ রোদ ঢুকবে। একটা পাতলা প্লাস্টিক বা একটা গ্রিন নেট, হালকা গ্রিন নেট, রোদ ঢুকবে কিন্তু বৃষ্টি পড়বে না এর গায়ে। এটাই হচ্ছে এর হচ্ছে না, কোনো কিছু দরকার নেই, প্লেন মাটিতে দিলেই হয়, কোনো সমস্যা। এটা জেনে নিলে এটার ব্যাপারে বললাম। তবে এগুলো বিশেষ করে দেখো আমি বেছে বেছে কিছু গাছ এই কারণেই দেখাচ্ছি যেগুলো তোমাদের ইনডোর সচরাচর সবাই রাখে, সেই পারপাসে দেখাচ্ছে। দাদা কি বলছে? তবে এই দুটো গাছে একটু ফাঙ্গিসাইড ইউজ করতে হবে বর্ষার সময়। ঠিক আছে, এটা আমরা দেখালাম, দেখে নাও। যেটা আছে এটা হচ্ছে পিস লিলি, তাই তো দাদা? এটা পিস লিলি বলো তো? আর এটা আমি যতদূর জানি, আমার ঠিক জানি না, তবে তাও আইডিয়া করে বলছি, সঠিক হয় কিনা দাদার অভিজ্ঞতা আমার মধ্যে আছে। এটা হচ্ছে গ্রিন অ্যারালিয়া নাকি? হ্যাঁ, গ্রিন অ্যারালিয়া। তবে দেখো আমি দুটো করে একসঙ্গে দেখাচ্ছি, 2-3টে করে দেখাচ্ছি, একটাই কারণ দেখো টাইম নেই, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। কারণ দেখো দাদা এটা একটু আমাদের বলে দাও, এটা লিলিটা ইনডোরের ব্যাপারটা কি আছে? দুটোই ইনডোর প্ল্যান্ট। এটা পিস লিলিটা ছায়াতে রাখতে হবে, এটাও ছায়াতে রাখতে হবে। এটাতে খুব সুন্দর ফুল হয়, এটা দুটো কালার হয়। এটা কি এখন এটা যেটা আছে তোমার কাছে, এটা কি কালার আছে? এটা সাদা কালার। ওর মধ্যে আরো অন্য কালারও আছে, মিক্স করা আছে। হ্যাঁ, মিক্স করা আছে। আর এটা কোনো ফুল হবে না, এটা জাস্ট একটা গোল ফুটবল টাইপের আকৃতি হবে। এটা একটু ভালো টবে রাখলে সুন্দর দেখতে হয়। এটা প্রতি বছর কাটতে হয়, কেটে কেটে শেপটা রাখতে হয়, গোল শেপটা রাখতে হয়।
তবে দাদার এখানে আসতে হলে কীভাবে আসতে হবে সেটা তোমাদের বলে দিয়েছি। দেখো দাদার এখানে ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট বিভিন্ন রকম আছে, এবং যারা ই কমার্স সাইটে বিজনেস করছে বিভিন্ন রকমের ই কমার্স প্ল্যাটফর্ম, সেগুলো নাম আমি বলছি না, সেগুলো নাম ভিডিও রেস্ট্রিকশনের মধ্যে পড়ে। সবাই জানো ই কমার্স বলতে বিভিন্ন রকমের কোম্পানি বোঝায়। সেই পারপাসে যদি কেউ বিজনেস করতে চাও অনলাইন প্ল্যাটফর্মে, সেগুলো দাদার কাছে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, যত রকমের গাছ আছে দাদার কাছে A to Z ভ্যারাইটি সব পাবে। সাকলেন্টের ভ্যারাইটিও আছে, সেটা দাদার অন্য আর একটা শেডের নিচে আছে, সেখানে আছে, সেটা আবার কোনো এক সময় দেখাবো তোমাদের। তবে আজকে যেটা পিস লিলিতে আর একটা কথা বলে রাখি, পিস লিলিতে একদম জাস্ট সর্ষের খোলের জল, সর্ষের খোলের মেন খাবার আছে, সর্ষের খোলের জল। দাদা বললো সিম্পল, যেটা তোমরা জোগাড় করতে পারবে, এবং যেটা জোগাড় করাটা অসম্ভব হবে সেরকম কোনো কিছুই বলেনি, যেটা সবার সাধ্যের মধ্যে থাকে, যারা বেশি কস্টিংও না। তবে দেখাচ্ছি আরও বলবো তোমাদের। तभी हिंदी में मुझे ठीक से नहीं आता है, अगर हिंदी में ऐसे बात बोलने की कोशिश कर रहा हूँ। अगर जो लोग हिंदी बंगाली समझ में नहीं आती है, अगर उन लोग हमारा ये वीडियो देख रहे हैं तो आप मेरा पेज फॉलो भी कर सकते हैं, फॉलो करके एक लाइक कमेंट भी कर सकते हैं, क्योंकि अगर आप फॉलो करेंगे तो मैं और जितना भी वीडियो इसमें अंदर डालूंगा वो भी आपको देखने के मिल जाएगा। ठीक है, चलिए और एक दो प्लांट देके इस वीडियो का अभी ख़त्म करने वाला हूँ। দেখো এখানে আরও দুটো গাছ আছে, দুটো ভ্যারাইটি আছে, আরও আছে, তবে দুটো দুটো করে দেখাচ্ছি তোমাদের। বললাম এই দুটো গাছও দেখে নাও। এই দুটোর নাম আমি বলবো না, এই দুটোর নামও দাদাই বলবে, কারণ দাদা যেহেতু এই ভিডিওর মধ্যে এখন আছে, তোমাদের টোটালটাই বলছে যে কোন গাছের কী পরিচর্যা করতে হবে। তবে দেখো এইটা একটা তুললাম, আর একটা এটা তুললাম, বিভিন্ন আছে, এখন বেচে ভালোটা দেখানো সম্ভব না, যতটা পারছি দেখাচ্ছি। তবে দাদার কাছে চলে আসবো, চলো দেখি তারা। এই গাছটা হচ্ছে ফিলোডেন্ড্রন এর নাম, এ খুব সুন্দর কালার হয়, এটা ছায়াতে রাখতে হবে। এটাও ঠিক ওই পিঙ্ক লিপস্টিকের মতন, রোদ লাগলে পাতা পুড়ে যাবে। ঠিক আছে, কম্পোস্ট কিছু ইউজ করবে কি? এর কোনো কম্পোস্ট দরকার নেই, জাস্ট খোলের জল দিলেই হবে। সর্ষের খোলের জল আমরা দিয়ে থাকি মাসে দুবার করে, ব্যাস। এটা তো একটা ফুলের গাছ, তাই না? এটা একটা ফুলের গাছ, এটাতে খুব সুন্দর ফুল হয়। এটা নামটা বলে দাও তো। এটা স্নো হোয়াইট, কিন্তু এটার ফুলটা ততটা ভালো না, মোটামুটি দেখতে ভালো হয়, পাতাটাই আসল। এই পাতার ভিতরে যে এটা ছোট ছোট দাগ আছে, এটাকে আমরা স্নো হোয়াইট বলি। দেখো যারা বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট ইউজ করছো, কিংবা যারা ইউজ করতে ইচ্ছা হচ্ছে, কিংবা যারা অলরেডি আছে, তারা চাইলে এই জিনিসগুলো নোট করে নিতে পারো। দাদা যেগুলো বললো, দাদার যে জিনিসগুলো উপদেশ দিল, সেগুলো মেনে তোমরা এগুলোকে পরিচর্যা করো। দেখো সত্যি সুন্দর, ভালো তোমরা এর যে ফল আছে ভালো ফল পাবে, যেটাকে আর কি বলে। এই সাইড দিয়ে প্রচুর ইয়ে ছাড়বে, মানে সাইড দিয়ে সেইগুলো ভেঙে ভেঙে বসালে অলরেডি 1টা থেকে 5টা করা যায় বছরে। তবে আরেকটা কথাও বলবো ভিডিওর মাঝখানে, যেটা না বললেই নয়, এই যে তোমাদের এত সুন্দর অক্লান্ত পরিশ্রম করে যে ভাইটি আমাদের এত সুন্দর ক্যামেরা করে দেখাচ্ছে, সেই সজল ভাইয়ের জন্য একটা লাইক কিংবা কমেন্ট আমরা মানে বিশেষ করে আমাদের আমি আর ভাই যারা আছি একটা তো আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। তবে চলো আর একটা কি দুটো গাছ দেখাবো, ভিডিওটি বেশি বড় করবো না, আর অনেকটাই বড় হয়ে গেছে, কারণ আর একদিন আছে দাদার বাগান মানে নার্সারিতে এসে দেখাবো। তবে ভিডিওটি শেষ করার আগে আর একটা দুটো গাছ, ভালো গাছ মানে ভালো প্ল্যান্ট, যেগুলো তোমাদের কাজে আসতে পারে কিংবা কাজে আসবে। গাছ প্ল্যান্টেড করো, গাছ রোপণ করো, পরিবেশকে রক্ষা করো। তোমার একটা দুটো গাছ বাড়িতে রেডি করলে সেখান থেকে যেটুকু অক্সিজেন পাবে, সেটাই তোমার অন্তত তোমার ফ্যামিলির জন্য তো অনেক খুব ভালো হবে। ঠিক আছে, চলো বেশি কথা বলবো না, অনেক জ্ঞান দিয়ে ফেলছি ভাই, বুঝতে পেরেছি। দেখাবো, এটা হচ্ছে দেখো আপেল গাছ, দেখো হাইটটা আমার থেকে অনেক বেশি হবে। তবে আপেল গাছের ব্যাপারেও বলবো, দাদা একটু এখানটা চলে আসো, আমরা দেখতে পাচ্ছি না। তবে আরও আছে দু তিনটা। দাদা আপেল গাছের ব্যাপারটা একটু যদি বলো। আপেল গাছটা অনেকে সচরাচর সবাই চায় যে আপেল গাছ বাড়িতে প্লান্টেড করবে, কিন্তু সচরাচর সময় সেটা সফল হয়, ম্যাক্সিমাম গাছ মরে যায়, কিন্তু বড় হলো ফল হলো। একটু বলে দাও। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হট ক্লাইমেট আপেল 99, ঠিক আছে? এটা আমাদের এটা আমাদের এই দিকেই হয়। এই গাছে আপেল ছিল এক সময়, এখন আপেলটা নেই, যদিও এই বোটাতেই আপেল ছিল। তবে এটা কিন্তু গ্রাফটেড গাছ, এটা হয়তো ক্যামেরা ভালো করে দেখা যাবে না, এটা দেখে নাও, এই গোড়ায় গ্রাফটেড অলরেডি করা আছে, এটা কিন্তু গ্রাফটেড প্লান্ট আছে। ঠিক আছে, দাদা যেটা বললো আপেল হয়েছিল, কিংবা এখানে আমি এর আগেও দেখেছিলাম, এর আগে একবার এসে, তখন হয়তো ক্যামেরা দেখানি, এখানে ফুল ছিল গাছ, আমি নিজে দেখেছিলাম। এখানে ম্যাক্সিমাম যা দেখছি গ্রাফটেড প্লান্টই আছে। দাদার কাছে লোকাল ভ্যারাইটি খুব একটা কিছু পাবেই না, ম্যাক্সিমাম যা আছে গ্রাফটেডের উপরে হাই কোয়ালিটি। বৃষ্টিও পড়ছে, তার মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি দাদা।
আর এটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের ব্যাপারে দাদাই বলবে, তবে আমি একটা কথা বলি, আমি এর আগে অর্কিডের একটা ভিডিও আমি করেছিলাম, তবে আমাকে 2-3 জন কমেন্ট করেছিল যে ওটা অর্কিড না, মানে অর্চিড না, ওটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন গাছটা দেখে দাও, এটা হচ্ছে ইনসুলিন, ঠিক আছে। তবে দাদা আপেলেরটা বললে, তবে এবার লাস্ট যেটা আছে লাল চন্দন, অনেকে বাড়িতে ইচ্ছুক। ইনসুলিনটা বলে দিই। ইনসুলিনটা বলে দাও, মনে নেই আমার। দাদা হ্যাঁ বলে দাও। ইনসুলিনটা হচ্ছে একই রকম দেখতে আর একটা গাছ পাওয়া যায় সেম দেখতে, সেটা কিন্তু ইনসুলিন না, সেটা বাগানে হয়। এই গাছের পাতা একটু ছিঁড়ে মুখে দিলেই টক থাকবে, টক, তবে সেটা অরিজিনাল ইনসুলিন। আর যেটা বাগানে পাওয়া যায় সেটা মিষ্টি, তার কোনো স্বাদ নেই। তবে এটা তো তোমার হচ্ছে টক আছে, এইটা এটা তো অরিজিনাল হ্যাঁ। ইনসুলিন। যখনই তোমরা কেউ কিনতে যাবে অবশ্যই একটা পাতা ছিঁড়ে মুখে দিয়ে দেখবে টক কিনা। যদি টক হয়, টিপস দিয়ে দিল দাদা, যদি টক হয় তবে সেটা অরিজিনাল ইনসুলিন, তবেই কিনবে, না হলে ঠকবে। বাস। আর দাদা এটার ব্যাপারে একটু বলে দাও। এটা হচ্ছে ব্লু ভাইন, এটা এক ধরনের ঝাউ। ঝাউ অনেকগুলো হয়, একটা গোল্ডেন ফুজা আছে, একটা ক্রিসমাস ঝাউ আছে, এটা হচ্ছে ব্লু ভাইন বলে এটাকে। এটা এক ধরনের ঝাউ, এটা খুব সুন্দর দেখতে হয়, একদম চুড়ো টাইপের হয়, এরকম মাথাটা সরু হবে, সাইডটা এরকম মোটা হবে, তো চুড়ো টাইপের গাছ হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্লু ভাইন, এটা খুব সুন্দর লাগে দেখতে, বাড়ি ছাদে ফাদে লাগালে ভালো লাগে দেখতে, ঠিক আছে। আর এটা একটু রেড স্যান্ডেলউডের ব্যাপারে বলে দাও। এটা হচ্ছে রেড স্যান্ডেলউড, লাল চন্দন, ঠিক আছে। শ্বেত চন্দন আমার কাছে আছে, এটা লাল চন্দন অনেকটা বড় হয়েছে, এর থেকেও বড় গাছ আছে আমার কাছে, প্লান্টের কি এটা পরিচর্যা 3 ফুট। এটা হচ্ছে জেনারেলি শুরুতে যখন আমরা বীজ রোপণ করি তখন ছায়াতে রাখতে হবে, টাইম মতো জল দিতে হবে। যখনই একটু বড় হবে, যখনই একটু বড় হয় তখন এটাকে ছাইতে হবে, উপরে ছাউনা দিলে পাতাগুলো পুড়ে যাবে। আর এখন যদি প্ল্যান্ট কেউ করতে চায় তাহলে এই গাছটা জাস্ট প্লাস্টিকটা কেটে দিয়ে একটা মাটিতে বসিয়ে দেবে একটু উঁচু জায়গায়, গোড়ায় জল জমলে কিন্তু হবে না, ঠিক আছে, তাহলে গাছটা মারা যাবে, ঠিক আছে। ওকে। তবে তোমাদের এতক্ষণ যেগুলো পার্ট 1-এও আমি দেখিয়েছি, পার্ট 2-তেও দেখালাম, এবং আমাদের এই যে গ্রিন নার্সারি যেটা আছে, এটা দাদাই এর প্রোপাইটার আছে, যে ওনার যাই ভাবো দাদাই আছে এখানে। এবং এটার অ্যাড্রেসটা দেখে নাও দাদা, গাজীপুর খেজুর বাগান, ঘোজা নচ্চর শহর, গোজা নাচছে জায়গাটা বাস স্ট্যান্ড থেকে অটো আছে, যে সব রকমের তোমার কাছে পেয়ে যাবে। সব তো দেখাতে পারলাম না এখন ভিডিওর মধ্যে, তবে দাদাকে দেখে নাও। তবে ওয়েদার খারাপের জন্য বেশি দূর এগোতে পারলাম না। তবে ভিডিওটি আবার সবাইকে অনেক ভালোবাসা, প্রণাম, এবং যারা আমাকে ফলো করেছো, যারা আমার পেজটি ফলো করনি তাদেরকেও আগাম শুভেচ্ছা জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। তবে ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে, আর পেজটি ফলো না করলে ফলো করে দেবে, এবং যারা পেজটি ফলো করে আছে তারা শেয়ার করে এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবে। ভালো থাকো, চেষ্টা করবো তোমাদের সামনে আরও নতুন নতুন কিছু তুলে ধরা। টাটা।